গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। কালকের যে ওই যে শরীর অসুস্থ অসুস্থ করছিল, ওই যে চোখ মুখগুলো এখন দেখছেন ছলছল করছে, ভেতরে শরীরটা খুব খারাপ। আর একটু জ্বর জ্বর বইছে, কিন্তু শরীর দুর্বল, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা করছে। এই অবস্থা নিয়ে চলে গিয়েছিলাম বাজারে। একটাও আলু টালু কিচ্ছু ছিল না, বাজার করে আনলাম, কারণ করার কেউ নেই এখানে যে না করবে। একটু অসুস্থ হয়ে শুয়ে পড়ে থাকলে কেউ করবে কি করার কেউ নেই। নিজের শরীর নিজেকে যত্ন করতে হবে, খেয়াল রাখতে হবে, আর সংসারের কাজকর্ম সবটাই করতে হবে, প্লাস বাচ্চা স্বামী এদেরও খেয়াল রাখতে হবে। যাই হোক, বাজারে গিয়েছিলাম, এই যে এক্ষুনি এলাম বাজার থেকে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ শরীরটা খারাপ তো, খুব ধীর গতিতে চলছে, যার জন্য হচ্ছে গিয়ে করিনি। বাজার থেকে এসেই ব্লগটা স্টার্ট করছি। বাজার করে আনলাম, এখন খাবো, খুব খিদে পেয়েছে। কালকে তো যেহেতু খাওয়া হয়নি, ওই যে টিফিনে একটু শশা চানার মতো করে মুড়ি খেয়েছিলাম, তারপর রাত্রিরে আর খাইনি, যার জন্য এখন খুব খিদে পেয়েছে। খাবো, চা খাবো, ওষুধ খাবো, প্যারাসিটামল খাচ্ছি, যার জন্য জ্বরটা নিয়ন্ত্রণ আছে। চারিদিকে ঘাম হচ্ছে, কিন্তু ভেতরে শরীরটা খুব খারাপ লাগছে। চলো চাটা করি, খাই, একটু টিফিন খাই, খেয়ে দে তোমাদের সঙ্গে একটু কড়া করে চা বানাবো। এমনি কড়া খাই, হ্যাঁ, একটু আদা আর লবঙ্গ দিয়েছি, গলায় এত ব্যথা, লবঙ্গ দিয়েছি ওই জন্য। একটু লবঙ্গ আর আদা দিয়ে চা বানাই, চিনি দিয়ে দিয়েছি, এখন একটু চা পাতা দিয়ে দিই। চা হয়ে গেছে, ছেঁকে নেবো একটু। আর এই যে ছেলে কালকের হচ্ছে কি এনেছিল, ওই রুটি আর কি বলে তরকা তরকা রুটি এনেছিল, ওরা খেয়েছে, আমি তো খাইনি, মুড়িটাই খেয়ে শুয়ে পড়েছিলাম, যার জন্য একটা রুটি আছে, আমি ওটাই খেয়ে নেবো চা দিয়ে। চা রুটি। গায়ে যে জ্বর খুব আহামরি আছে সেটা নয়, কিন্তু এত হাঁচু হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা, শরীরে যেন শক্তি নেই, ওই জন্য শরীরটা বেশি খারাপ লাগছে। যাই হোক, করতে হবে, সংসারের কাজ না আমি করলে হচ্ছে হবে না, করতে হবে, আস্তে আস্তে ওষুধ খাওয়া, নড়ে চড়ে করতে হবে। চাটা খেয়ে নিয়ে কী কী বাজার এনেছি দেখাচ্ছি তোমাদের। দেখো কী কী বাজার করে এনেছি। এখানে আঁশফল এনেছি, এবছর মোটে খাওয়া হয়নি, ঠাকুরকে একটু দেবো, নিজেরা একটু খাবো, আর হচ্ছে কি ঠাকুরকে আগে দিই তারপরে। আঁশফল এনেছি, শসা, আম, একটা চাল কুমড়ো পেয়েছি, চাল কুমড়ো নিয়ে এসেছি, একটা তেল, এখানটা আলু, আলু একদম নেই বাড়িতে, যার জন্য আলুটা অনেক ভার হয়েছে, 3 কিলো আলু নিয়ে এসেছি, একটা বিস্কুট, টোস্ট বিস্কুট, আর এই যে ডাল। আরও কয়েকটা জিনিস নিয়ে আসা হয়নি, হ্যাঁ নিয়ে আসতে হবে, ডেলি তো সংসারে এটা ওটা সেটা লাগতেই থাকে, ডেলি একটা না একটা জিনিস, এগুলো গুছিয়ে রাখি। চলো, এ দেখো ফ্রিজের যে নিচের যে ট্রেটা থাকে আলু পেঁয়াজ রাখার জন্য, আমি ওখানেই আলু পেঁয়াজ গুছিয়ে গুছিয়ে রেখে দিই, দিলে আমার এখানে মোটামুটি 3 কিলো বেশি একটু আলু ধরে যায়, 3 কিলো আলু 3 কিলো পেঁয়াজ ভালোভাবেই ধরে যায়, তাই এইখানটা এই জন্য গুছিয়ে রেখে দিই আমি। দেখো মাংস নিয়ে এসেছি, আজকে মাংস করব, আলু দিয়ে মাংসর ঝোল করব, আর কুমড়ো উচ্ছে দিয়ে একটা ভাজা ভাজা করব, আর মাংসের জন্য যে পেঁয়াজ টমেটো এখানটা আদা রসুন বার করে নিয়েছি। মাংসের তরকারি করব, করলে কী হবে বলো তো, বিকেলে আর রান্নার ঝামেলা থাকবে না, দুবেলা হয়ে যাবে, ওই জন্য হচ্ছে মাংস নিয়ে এসেছি। শরীরটা খারাপ আছে তো, দুবেলা করার মতো নেই, শুধু বিকেলে একটু রুটি করে নিলেই হয়ে যাবে। যাই হোক, এই জন্য মাংস নিয়ে এসেছি, মাংসের তরকারি আর উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে ভাজা করব। এগুলো কেটে ধুয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে আর আসছি।
এই দেখো এখানে রান্না হয়ে গেছে, এই যে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে করেছি, আর এখানে করেছি এই যে ভাত, আর এই যে মাংসের তরকারি করেছি, লাল লাল চিকেনের ঝোল, অনেক দিন পর ঝোল করেছি একটু। দেখো কিচ্ছু মাজা ঘষা কিচ্ছু হয়নি, এবার এইগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেব। দেখো ভাত নিয়েছি, আর এটা হচ্ছে যে কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি, এটা নিয়েছি। আর এই যে মাংসের তরকারি নিয়েছি, আর একটু আচার নিয়েছি। চলো খেয়ে নিই। আর একটু নুন কম লাগছিল আমার, জানি না জিভে কি হয়েছে, তার জন্য একটু নুনও নিয়ে নিয়েছি থালার মধ্যে। চান টান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে হচ্ছে কে এই চুল টুল আঁচড়ে নিয়ে একটু ভাত নিয়ে বসেছি, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। এই যে আঁশফল নিয়েছি আর আম নিয়েছি, ঠাকুরকে পুজোতে দিয়েছিলাম আঁশফল, আম আর শশাটা রেখে দিয়েছি, আর আম আর আঁশফল নিয়েছি, আর কটা হচ্ছে কে খোসাওয়ালা আঁশফল নিয়েছি। বসে বসে এখন একটু খাবো। বাড়িতে এখন কেউ নেই, একা। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এই যে চুপ করে শুয়েছিলাম, থেকে বলি না ঠাকুরের প্রসাদগুলো খাই, মুখ চুলকাচ্ছে, কী খাবো কী খাবো, তা বলতে ওই যে ঠাকুরের প্রসাদগুলো নিয়েছি, আর নিয়েছি ওই একটু আঁশফল খাওয়ার ইচ্ছা হচ্ছে, আঁশফল নিয়েছি, খাবো। এটা আমরা আঁশফল বলি, আরও অন্য জায়গায় অন্য কিছু নাম টাম থাকতে পারে, জানি না সঠিক আমি, কিন্তু আমরা আঁশফল বলি। তো ওই যে নিয়েছি আর খাবো, আর একটু টিভি চালাবো, এখন একটু টিভি দেখবো, দেখে ঘুম আসলে ঘুমাবো, শরীরটা খুব একটা ভালো নেই তো, ঘুম আসলে ঘুমাবো, আর নইলে হচ্ছে কি টিভি দেখবো। তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা যা হয় দেখা। আদা লবঙ্গ দিয়ে চা করে নিয়েছি, আর চাটা খাবো এবারে। কিছু কাজ করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে চুপ করে বসে থাকি, নাই শুয়ে শুয়ে একটু টিভি দেখি। হ্যাঁ, গা হাত পাগুলো ব্যথা তো, কোনো কাজ যেন ইচ্ছা করছে না করতে। আর আমার বন্ধুদেরকে বলছি খুব সাবধান, এই যে হচ্ছে কি ঠান্ডা গরম, গলাটাও বসা বসা হয়ে গেছে, ঠান্ডা গরম, এতে কিন্তু জ্বর সর্দি কাশি, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা সব রকমই হচ্ছে, একটু সাবধানে থাকবেন সবাই। আজকে তাড়াতাড়ি রুটি করতে হবে, হচ্ছে কি মা রুটি খাবে বললো, মাকে তো দিলে একটু তাড়াতাড়ি, মাকে তাড়াতাড়ি একটু রুটি করে দিয়ে দেবো, বয়স হয়ে গেছে তো। আর আমাদেরই তো এখনই হচ্ছে কি কোনো জিনিস আর সহ্য হয় না, যেদিনকে দেখবো যে একটু উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, সেই দিনকে হচ্ছে কি ব্যাস একবেলা এবারে জল মুড়ি খেয়ে থাকো। ও রুটি তো আরও গ্যাস করে, খুব সাবধানে খাওয়া দাওয়া করি আমি, যার জন্য হচ্ছে কি একটু গ্যাসটা মানে ঠিকঠাক লিমিটে থাকে। আগে খুব ভুগেছিলাম, আগে প্রচণ্ড, যখন আমার ছেলে ছোট ছিল হাফ দিনই হচ্ছে কি মানে বিছানায় শয্যা হয়ে থাকতাম, এত গ্যাসে ভুগতাম আমি। তবে যাই হোক ঠাকুরের কৃপায় এখন একটু সুস্থ আছি, ভালো আছি। যাই হোক রুটি করবো আজকের, আমিও রুটি খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না, ভাত খাবো না, আমার জন্য দুটো রুটি করব ওদের সঙ্গে, আর মাও রুটি খাবে বললো, মাকেও রুটি দেবো, আর এরা সবাই রুটি খাবে। আজকে বড়মশাইও খেয়া দিয়ে আসছে না, উনি বললো আমিও হচ্ছে কি মাংসের তরকারি আছে যখন ঘরে গিয়ে রুটি খাবো। তা ঠিক আছে চলো, একটু কটা বেশি রুটি করতে হবে। চাটা খেয়ে নিই, আগে রুটিটা করে মাকে দিয়ে আসবো, তারপরে হচ্ছে কি এদিকে এই জামা কাপড় কাচা হয়ে গেছে, ওগুলো শুকাতে দেইনি এখনও, শুকাতে দেবো, তারপরে জলের বোতল ভরবো, আরও কাজ আছে। এই করতে করতে তোমার হচ্ছে কি সেই 11টা 12টা বেজে যাবে, আর ঘুমাতে ঘুমাতে সেই 12টা 1টা। চলো চাটা খাই এবারে। দেখো আটা নিয়ে মাখতে বসে গেছি, আটাটা মেখে নিই। অনেকগুলো রুটি হবে, সেই অনুযায়ী আটা নিয়েছি, দেখা যাক। মাখা হয়ে গেছে, লেচি কাটা হয়ে গেছে, এইবারে হচ্ছে কি একটু রেস্টে রেখে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট থাক, ততক্ষণ আমি এই যে এই চায়ের বাসনগুলো ধুয়ে নেব। চায়ের বাসনগুলো ধুয়ে নিই, আর এই যে আঁশফল খেয়েছিলাম খোসাগুলো ফেলে দিই ডাস্টবিনে।
চা খাওয়ার পরে না বন্ধুরা শরীরটা না একটু ভালো লাগছে। আর এই যে আটা মেখে রেখে দিয়েছিলাম, রুটিগুলো করে নিই। দেখছো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। আটা মাখার ওপরে অনেক জিনিসটা নির্ভর করছে, রুটিটা নরম হবে কি ফুলকো হবে আটা মাখার উপর সেটা নির্ভর করছে। এই যে নরম নরম ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি। আমি কিন্তু জাল দিয়ে শিখি না, এইভাবে তার উপরে করি। এই যে জাল দিয়ে শিখলে রুটির গুঁড়োগুলো হচ্ছে কি তোমার ওই গ্যাসের ওভেনের মধ্যে পড়ে, যার জন্য ঝিকগুলো তাড়াতাড়ি জাম হয়ে যায়। ওই জন্য হচ্ছে কি আমি জালে সেঁকি না। দেখো এখানে আম আর শশা বার করে নিয়েছি, আর একটা পেঁয়াজও নিয়েছি। মাংস রুটি আর পেঁয়াজ না হলে জমবে না, যেহেতু রুটি মাংস একটু পেঁয়াজ চাই, পেঁয়াজ না হলে মাংসটা রুটিটা জমবে না। একটা পেঁয়াজ বার করে নিয়েছি, ছেলে খাবে না, আমি আর আমার বর খাবো। আর এই যে হচ্ছে কি আম আর শশা, এগুলো কেটে গুছিয়ে নিই। মেয়েদের সংসারে যারা এই একা একা থাকে, এই কাজগুলো আছে বলে তো মেয়েরা বাঁচুয়া, নইলে হচ্ছে কি একাকিত্ব ঘিরে ধরতো। সংসারের কাজের মধ্যে থেকে তারা হচ্ছে অনেকটা সময় কাটিয়ে ফেলে। কেউ নেই তো এখন বাড়িতে, একা একা এ কাজ ও কাজ সে কাজ করছি, করতে করতে অনেক সময় কেটে যায়, যার জন্য হচ্ছে কি টাইমের মালুম হয় না, মনেও হয় না যে একা একা রয়েছি, ভালোও লাগে কিন্তু। দেখো আম শশা পেঁয়াজ কেটে বাটির মধ্যে সব গুছিয়ে নিয়েছি। মার জন্য খাবারটা রেডি করে নিই, গরম গরম দিয়ে আসি, গরম গরম খেয়ে নেবে, দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে। আর আমি দিতে যেতাম না, যেহেতু ছেলে নেই বাড়িতে, ওই জন্য আমি যাচ্ছি দিতে। ও মা, গিয়ে দেখি মা নেই, মা হচ্ছে নিচে বসে গল্প করছে। তাই আমি বলি থাক, তুমি বসে আছো বসে থাকো, আমি ঘরে গিয়ে রেখে দিয়ে আসি, তুমি কথা বলে নিয়ে তারপরে এসে খাবে। সন্ধেবেলা এই যে মিশো থেকে এই প্যাকটা এসেছে, এটা হচ্ছে কি ছেলে হচ্ছে কি খুলছে, আমি আর খুলিনি, ও খুলতে দেয়নি আমাকে, বলে আমি ঘুরে আসি, বাইরে থেকে এসে আমি খুলবো। কি অর্ডার করেছিলাম, এতে এতে হচ্ছে কি আছে আমার দুটো জামা। আমি এতটা মোটা হয়ে গিয়েছি যে আগের আমার কোনো জামা কাপড় কিচ্ছু হচ্ছে না, এই নাইটি ছাড়া আর কোনো জিনিস আর হয় না, যার জন্য এই দুটো চুড়িদার অর্ডার করেছি। বাজার টাজার তো যেতে হয়, ওই পরার জন্যই অর্ডার করেছি। সময় পাচ্ছি না, নইলে গড়িয়াহাটায় গিয়ে একটু আমি কেনাকাটা করতাম। আর এখন বর্ষা নেমে গেছে, এখন আর হবেও না, যার জন্য ওই মিশো থেকে অর্ডার করেছিলাম। দুটো জামা এসেছে, জামা দুটো কিন্তু খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর জামা দুটো। জামা বলতে ওই চুড়িদার দুটো হচ্ছে কি ছেলে বলে আমি খুলবো তুমি খুলবে না, ওর জন্য রেখে দিয়েছিলাম। ছেলে মানুষ, যেটা করলে ও খুশি হবে সেটাই করি। তো ও এসে ওই খুলছে, আর এই দেখো কত সুন্দর লাগছে, একটা হলুদ রঙের আর একটা নীল রঙের, বেশ ভালো পেয়েছি কিন্তু, কাপড়টাও ভালো, খারাপ না। দেখো কেমন লাগছে বলবে তোমরা কমেন্ট করে যে কেমন হয়েছে জামা দুটো। এই দুটোই বাজারে পরে যাওয়ার জন্য, কিন্তু এখন আমি পরবো না, এটা হচ্ছে কি একটা জায়গায় যাব তখন পরবো, পরে তোমাদেরকে দেখাবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সব খেতেও আরম্ভ করেছে, দেখেছো? এই যে এই সব দেখো সব খেতে দিয়ে দিয়েছি, সামনে আসবে না, সব খালি গায়ে, ওই জন্য। আর আমার খাবারও নিয়ে নিয়েছি, চলো খেয়ে নিই। এই যে রান্নাঘর একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করে দিয়েছি, এটো বাসনগুলো ধুয়ে এখানে সিঙ্কের পাশে রেখে দিয়েছি, আর সব গোছানো হয়ে গেছে। মাকে খাবার দিতে গিয়ে হচ্ছে কি মা নিচে ওই কাকি পিসি এরা হয়, এদের সঙ্গে সব গল্প করছিল, আর আমিও ওদের সাথে গল্প লেগে গেছি। গল্প করতে করতে দেখি বাপ বেটা দুজনে চলে এসেছে, ওদের সঙ্গে ওপরে উঠে আসলাম, এসে হচ্ছে কি কাজ ছিল তো ঘরে পড়ে, যাই হোক কাজ করার আগে ওদের সব খিদে পেয়েছে, খাবারগুলো গুছিয়ে গেছে, ওদেরকে দিলাম, নিজেও খেয়ে নিলাম, নিয়ে তারপর অনেক কাজ সেরে নিয়েছি, নিয়ে কাজ ছাড়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি। ওই দেখালাম যে রান্নাঘরটার পরিষ্কার টরিষ্কার করলাম, সব কমপ্লিট হয়ে গেছে। জলের বোতল টোতল কিছু ভরা হয়নি, তখন ভরলাম। তারপরে হচ্ছে কি তোমার বিছানা টিছানা করে নিয়েছি, সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবারে হচ্ছে কি একটু এবারে ঘুমাতে হবে। আর এখন আগের থেকে শরীর অনেকটা ভালো আছে, হ্যাঁ একটু কাশি হচ্ছে খালি, নইলে মোটামুটি সব ঠিকঠাক আছে। গা হাত পা অল্প ব্যথা, ব্যাস, জ্বরও নেই, মাথা যন্ত্রণাও নেই, সব ঠিকঠাক আছে।
বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে, যদি একটু ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।